আইসে বলছে যে হুজুর আপনার দরবারে আসছি। কেন আসছিস? আপনারে নিয়ে যাওয়ার জন্য। উনি বলছেন আমি যাব না। আমি যাব না করে যে হাত ঝাড়া দিছে, এই হাত চোখে লাগছে তো চোখ কানা হয়ে গেছে। আর আল্লাহ পাকের কাছে গিয়ে বলে যে আল্লাহ এই যে দেখো আমার অবস্থা। তা আমার মনে হয় যে আল্লাহ তাআলা তখন হয়তো বলছে না, আরে মুসা তোর রাগ তো আমার আসমানেও চলে আসলো। তো আল্লাহ তাআলা চোখ ভালো করে দিয়ে বললেন তুমি যাও মুসাকে বলো ইয়াদাকা আলা মাতানি সাওর, তুমি তোমার হাত একটা গাভীর পিঠে রাখো, তোমার হাতের নিচে যতটা পশম আসবে অত বছর হায়াত তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কই তো গবেষণা করতে হয় এই ব্যাপারে, জজবা আসুক সমস্যা নেই, যে তোমার হাতের নিচে যতটা পশম অত বছর হায়াত দেওয়া হবে। তো ফেরেশতা এসে বলছে যে হাত গাভীর পিঠে রাখেন। তারপরে কি হবে? তারপরে মউত। এখন মুসা আলাইহিস সালামের আল্লাহ পাকের প্রেম এমন উথলে উঠছে, না অত দেরি করার দরকার নাই। আল মউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মউত তো একটা পুল যেটা বন্ধুরে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। তো তোমার সাথে মিলার সুযোগ যখন এখন পাইছি, আমার দেরি করার দরকার নাই, আমারে এখনই নিয়ে চলো। তো মুসা আলাইহিস সালাম খুব গরম ছিলেন। একজন একটু উল্টা পাল্টা করছে, বুঝতে পারছেন যে এটা বড় বান্দর। তো জমিনরে হুকুম দিছেন, এ জমিন ওরে ডাবা। জমিন ডাবাইতেছে। নবীজি বলেন কিয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে ডাবতেই থাকে। তো জমিনের নিচেও ওনার তাপ, ওনার গরম, আসমানের উপরেও ওনার গরম। এরপরে আল্লাহ পাক পাঠাইছেন ঈসা আলাইহিস সালাম। এত নরম, এত নরম যে চোররে দেখছেন চুরি করতেছে, তো বললেন সারাক্তা, তুই চুরি করছিস? তো চোর বলে কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম না। তো ঈসা আলাইহিস মুসা আলাইহিস সালাম বলে তো দিত এক বাড়ি, আর ওই বাড়িতে, যে বাড়িতে পাথর ভাঙে ওই বাড়িতে ওর মাথা কি আর আস্ত থাকতো? ঈসা আলাইহিস সালাম বললেন আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়াকাযাবতু নাফসি, আমার চোখেই ভুল দেখছি। এই নরম মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। আমার নবী এত নরম যে আব্দুল্লাহ ইবনে উবাই ও যে কত বান্দরামি করছে, হযরত ওমর অনেকবার বলছে, এমনকি ওনার ছেলে অনেকবার বলছে যে ইয়া রাসূলুল্লাহ অন্য কারো দরকার নেই, এই আমার বাপ কমিনাটারে আমি মারি। নবীজি বললেন না রে, মারলে পরে মানসি বলবে কি মুহাম্মদ তার সাথীরে মাইরে ফেলেছে, এজন্য মারার দরকার নেই। জানতেন মুনাফিক। এরপরেও সামনের কাতারে এসে বসতো, আচ্ছা বসু, সুযোগ দিছে। এত নরম, আবার এত গরম যে একজন ওই খানায় কাবার গিলাফ ধরে ঝুলে রয়েছে। মক্কা বিজয়ের পরে সব একটু মনোযোগ দিয়ে, মক্কা বিজয়ের পরে কেন কথাগুলো বলতেছি পরে বলব। মক্কা বিজয়ের পরে আব্দুল্লাহ ইবনে খতল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, কাবার গিলাফ ধরে ঝুলা, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে খতল এই খানায় কাবার গিলাফ ধরে ঝুলে রয়েছে। আব্দুল্লাহ ইবনে খতলের গুণ কি? ওই কুত্তা কবি না, নবীজির শানে গুস্তাখি করত, কবিতা আবৃত্তি করত, মানুষের মধ্যে ব্যঙ্গ বিদ্রুপ করত। আর এত নবীজিরে কষ্ট দিছে যে ওই সময় জান বাঁচানোর জন্য খানায় কাবার গিলাফ ধরে ঝুলে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আছে, দোস্ত এই মুহূর্তে হরম আর হরম নেই, তুমি যতক্ষণ পর্যন্ত দরকার হরমে তুমি হত্যাযজ্ঞ চালাইতে পারো, রক্ত বহাইতে পারো, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম। নবীজি বললেন উকতুলহু হুনাকা, ওই খানায় কাবার গিলাফ ধরে ঝুলে আছে, ওই কুত্তারে ওখানেই মার। ঠিক কইতে হয়নি, একটু সুবহানাল্লাহ কইতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ।
একদিকে নবীজি এতটা নরম, অপরদিকে এতটা গরম। আমাদেরও আলেমদের শান হবে, নরমও হবে, গরমও হবে। দিনদারদের শান হবে, নরমও হবে, গরমও হবে। নরম গরম দুয়ের সমন্বয়ে আমার নবীজি। আমি আহিয়া মাহমুদ, আমার উচিত কখনো গরম হওয়া, কখনো নরম হওয়া। এজন্য আমি হয়তো 1-2 মিনিট মাঝে মাঝে গরম হব, কিন্তু সাধারণত নরমই থাকবো। জন্য নবীজির বৈশিষ্ট্য ছিল কানা হাইয়িনান লাইয়িনান কারিবান সাহলান। নবীজি সহজ ছিলেন, নরম ছিলেন, খুব কাছের লোক ছিলেন। তার কাছে যাইতে কোনো টিকিট কাটা লাগতো না। সুবহানাল্লাহর মধ্যে গবেষণা লাগে, বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে যে টাইমে বয়ান করতে বসছি, জুমার বয়ান, এমন সময় আর কখনো এখানে বয়ান করার সুযোগ আমার হয় নাই। আজকে হইল, তো আপনাদের সামনে জুমার আয়াত তেলাওয়াত করছি। জুমার দিন কথা বলতে সুবিধা হলো এই জন্য, এখন সবাই নিজেরা মুসল্লি মনে করবেন, যে মুসল্লি হিসেবে আসছে। জুমা এটা কি জিনিস? জুমাটা কি জিনিস? জুমা কবে শুরু হইল এবং জুমার ফজিলত কি, আগে এটা জানিয়ে নেই। জুমুয়া শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, মিলন মেলা, মিলা। এটা পৃথিবীর সৃষ্টির সূচনা হয় রবিবারে। তো রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে এসে কমপ্লিট হয়েছে। তো কমপ্লিট হয়েছে এই জন্য এই দিবসের নাম হয়ে গেছে, আল্লাহ পাকের সব মখলুক এই দিনে জমা হয়েছে, এই জন্য এই দিনের নাম ইয়াউমুল জুমুয়া। এই দিনের নাম জুমুয়া কেন? এই দিনে আব্বাজান আদমের সৃষ্টি কমপ্লিট হয়েছে, এই জন্য এই দিনের নাম জুমুয়া। আল্লাহ পাক চাইছেন যে এই দিনটা কেউ ইবাদতের জন্য নেক। তো ইহুদিরা কয় কি, না, যেদিন শেষ হয়েছে ওই দিন নিব না, পরের দিন নিব, ওরা নিচে শনিবার। খ্রিস্টানরা বলে যেদিন শুরু হয়েছে আমরা ওই দিন নিব, ওরা নিল রবিবার। আর এই উম্মত আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যেটা চান যে এই দিবসে সবাই একটু একত্রিত হোক, ওই দিবসকে বাইছে নিছে এই উম্মত, এই উম্মতের সৌভাগ্য। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম জুমার নামাজ আদায় হয় 40 জন মিলা জামাতের সাথে। কিছু তথ্য আমরা মনে রাখবো। এবং যখনই জুমার আজান হইতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন রাহিমাল্লাহু আসআদ ইবনে জুরারা। মনে রাখবেন, রাহিমাল্লাহু আসআদ ইবনে জুরারা। আল্লাহ তাআলা আসআদ ইবনে জুরারার উপরে রহম করুন। এখন সবাই দে আজানের জবাব। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে কাব বলে, আব্বু মেলা দিন থেকে শুনতেছি জুমার আজান হইলেই আপনি আসাদ ইবনে জুরারার জন্য দোয়া করেন, করো নাকি? আসাদ ইবনে জুরারার জন্য কেন দোয়া করেন? খারে বেটা, এই জুমার নামাজটা শুরু করছে আসাদ ইবনে জুরারা। সর্বপ্রথম জুমার নামাজের ইমামতি করেন, 2 রাকাত নামাজ আদায় করে এবং ওই দিন জিক্র আজকার করেন। এই সর্বপ্রথম যে সাহাবী, তার নাম আসাদ ইবনে জুরারা। বলেন নাম কি? এই চিরুনি পকেটে রাখতে হবে। আমার দিকে তাকান, জুমার দিনের আদব এটা। চোখ একটু এদিক ওদিক যাবে না। নবীজি বলছেন জুমার দিবসে যে সকালবেলা আগে আগে প্রত্যুষে প্রস্তুতি নিয়ে জুমার জন্য রওনা হয়, তো প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছরের নফল নামাজ, নফল ইবাদতের সব দান করে দেয়। তা আসতে কয় কদম লাগছে এক একজনের, একটু ভাববো, চিন্তা করবো এবং ওই রকম মন মানসিকতা রাইখা এরপরে বলে যাও, আগে আগে যাও, খতিবের কাছাকাছি বসো, আর চোখটা ঘুরেইও না। তখন তসবিও পড়ো না, তখন তসবি পড়াও বেয়াদবি। অনেকে আছে সামনে বসে বসে তসবি টিপে, এই তসবি টিপাও বেয়াদবি। অন্য কোনো জিক্র আজকারও তোমার তখন দরকার নেই, মনে মনে
আল্লাহ আল্লাহ করো, কিন্তু তখন চোখটা খতিবের দিকে রাইখা মনোযোগ দিয়া বয়ান শোনো। এই নবীজির এই হুকুম, এই আদবের দাম কত যে নবীজি বলছেন বয়ান করতে করতে যে যেখানে আসো বসো, বাস এতটুকু। বয়ান শেষ করে বের হয়েছেন, দেখেন দরজার থেকে 5-7 হাত বাইরে হযরত আব্বাস বসা। হযরত আব্বাস নবীজির আপন চাচা, উনি বসা। যে বললেন আম্মি আম্মি চাচ্চু চাচ্চু, কি বাইরে বসা কেন? ভাতিজা ভাতিজা তোর বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মসজিদে ঢুকবো এমন সময় আওয়াজ কানে আসলো আলা মাকানিকুম, যার যার জায়গায় বসো। যখন আপনার আওয়াজ আমার কানে আসছে তখন আমি এখানে ছিলাম আর ঠিক সেখানেই বসে গেছি। এর নাম হলো কি? আদব। তো আমরা ওই আদবের রেয়ায়াত করে শুক্রবারে, আজকের জন্য না, আমি বলতেছি সারা জিন্দেগির জন্য এই আদবটা রক্ষা করব। তো এদিকে তাকাই থাকেন। তো বলতেছিলাম এই জুমার নামাজ, সেই জুমার নামাজের জন্য আপনারা আসছেন। আজকে বয়ান হবে, এটা বোনাস, কিন্তু আসছেন জুমার নামাজের জন্য। জুমার ফজিলত কি? আল জুমুআতু ইলাল জুমুআ কাফারাতুন লিমা বাইনাহা। এক জুমার থেকে আরেক জুমা, এর মাঝে যা কিছু হয়ে যায় এর জন্য আল্লাহ তাআলা কাফারা বানাই দেয়। তো এই জন্য একটু ইস্তেগফার করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে না? তো তওবা ইস্তেগফারের সাথে আমরা কিছু কথা শুনবো। তো বলছিলাম যে বয়ান শুরু করব 12:15টায়, ভাবছিলাম মনে মনে নিয়ত করছিলাম। তা মৌলানা রিয়াজকে আল্লাহ তাআলা তার এই প্রতিষ্ঠান এবং আমাকে সভাপতি সাহেব কোথায় গেল? হ্যাঁ আছে। তো ওনাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ এমন কবুল করছেন, মার্কাজিয়াতে শানদান করছেন। আল্লাহ জানে আগামীতে আমাদের টিকিট কাটতে হবে যে আমারে 10 মিনিট সময় দেন, আমারে 15 মিনিট সময় দেন। এমন দিন কবে হবে সেই দিনের অপেক্ষায় আছি না? আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। এই বদ্ধ গ্রামে আল্লাহ তাআলা এমন মিলন মেলা মিলিয়ে দিয়েছেন। রাত্রে যখন এসে গাড়ির থেকে নামলাম, আমি অলিজা আর চিনি না। এখন দেখি অলিজা আর চিনতে পারতেছি না, সম্পূর্ণ চেহারা পাল্টে গেছে না? তো এইটা এই এলাকাবাসীর জন্য বড় সৌভাগ্য। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা ঠিক দেওবন্দের আদলে। এখনো পর্যন্ত দেওবন্দে যাওয়ার ওই লোকেশন, সুযোগ সুবিধা, পথঘাট অতটা ভালো না, কিন্তু আল্লাহ পাক চাইছেন ওইখানেই আল্লাহ তাআলা এই নূর জ্বালাই দিয়েছেন। তো যেখানে আল্লাহ পছন্দ করেন, দাদে হকরা কাবিলিয়ত শর্ত নিস, দাদে হকরা কাবিলিয়ত শর্ত নিস, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস। আল্লাহ পাকের দেওয়ার জন্য কোনো যোগ্যতা শর্ত না, যোগ্যতার মাপকাঠি হলো আল্লাহর কাকে চয়েস হয়, আল্লাহ কারে পছন্দ করে, যারে পছন্দ করে সেই যোগ্য হয়ে যায়। হোক সে কালা, এজন্য নাম রাখছি কালামানিক। দেখেন তো কালামানিক আল্লাহ তারা পছন্দ করছে, এই পছন্দটাই হলো কি? যোগ্যতা। যে আল্লাহ যারে চয়েস করে সে যোগ্য হয়ে যায়। ডিগ্রি দিয়ে কেউ যোগ্য হয় না, বড় আলেম হয়ে কেউ যোগ্য হয় না। আমার নাম সাইকুল হাদিস সাহেব মাশাআল্লাহ যে বিজ্ঞাপন দিছেন, এখন আমার ওয়াজ না করলেও সারে, ওয়াজ না করলেও সারে। আজকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। অত লম্বা বয়ান তো করা যাবে না। কানে কানে আমারে বলে দিছে যে 1:30টায় জামাত হোক। 1:30টায় যদি জামাত হয়, আমি তো ওয়াজ স্টার্ট দিই না। ওয়াজ স্টার্ট দিতে তো 10-15 মিনিট সময় লাগে, কিন্তু আমি স্টার্ট দেওয়া ছাড়াই ওয়াজ শুরু করি। তারপরেও কথা কেমনে কেমনে যেন আইসে যায়, এরপরে শুরু করলে শেষ করতে সময় লেগে যায়। এজন্য তেমন একটা জোরে সোরে শুরু করব না, হালকাভাবে শুরু করতেছি। কথা কি? কথা হলো আচ্ছা আচ্ছা, বিবাহ পড়াইতে হইলে আমার হাদিয়া হতে হবে, কারণ এখানে হাদিয়া চাইয়ে নেওয়া জায়েজ আছে। মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করে দোয়া করে কিছু নেওয়া না জায়েজ। এই তুমি আঙ্গুল চুলকেও না এই টাইমে চোখ এদিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো বলতেছিলাম মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সব করে কিছু খাওয়া দেওয়া এটা না জায়েজ। কিন্তু এই বিয়ে পড়াবো, আমারে দিতে হবে 10,000 টাকা যদি আমি বলি,
10,000 তো কমই কইলাম, বেশি কইতে পারতাম। এ যদি বলি, এ বলার ইখতিয়ার আছে, অধিকার আছে। কেউ তার দোকান উদ্বোধন করবে, দাওয়াত দিল যে দোকানটা গিয়ে উদ্বোধন করে দিলাম, যে আমার 50,000 টাকা দেওয়া লাগবে, এই কন্ট্যাক্ট করে যদি আমি যাই, এটা জায়েজ আছে। ব্যবসায়ীরা মনে রাখেন, আলেমুল আমাদের ইনকামের সোর্স আল্লাহ রেখে দিছে, সোর্স রেখে দিছে। হাদিয়া দেওয়ার রাস্তা খোলা আছে, দিবেন হাদিয়া, নিব, এটা আছে। কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করাইয়া দেওয়া নেওয়া না জায়েজ, একটা মাসআলা আসলো, তাই বলে ফেললাম। যাই হোক, কি কথা বলতেছিলাম, যে আমি আপনাদের সামনে শুরু করব খুব হালকাভাবে, যাতে শেষ করতে কষ্ট না হয়। কি দিয়ে বয়ান শুরু করি? আমরা এখানে আসছি, এখানে না শুধু তবলিগে যাই, মসজিদে আসি, মাদ্রাসা বানাই, মাদ্রাসায় পড়ি, পড়াই, যা কিছু করি, এই সব কিছুর একমাত্র মাকসাদ, একমাত্র উদ্দেশ্য আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জোড়া। এর মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম, উত্তম তরিকা, সবচেয়ে স্থায়ী তরিকা, সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আল্লাহর কসম, নবীজির মিম্বরে বসে বলতেছি, আল্লাহর কসম, এর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে স্থায়ী মাধ্যম, এটা হলো মাদ্রাসা। আপনারা তো ঠিক বলতে পারেন না, আপনারা শুনবেন যে কেন বললাম এটা কেন বললাম। কোনো পীর সাহেবের কাছে জিজ্ঞেস করবো, পীর সাহেব হুজুর কি করবো, এই করো, কেন করব জিজ্ঞেস করা যায় না। তবলিগওয়ালারা জিজ্ঞেস করি কি করব, এই করো, কেন করব জিজ্ঞেস করা যায় না, চিল্লে দাও বুঝে আসবে। খানকার পীর বলে যে আমার এখানে কয়দিন থাকো, তাহলে বুঝবা। কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যেখানে ছাত্র উস্তাদদের প্রশ্ন বানে জর্জরিত করে, হুজুর এই কথা বলতেছেন, তার দলিল কি? আমাদের দলিল দিয়ে দিয়ে কথা বলা লাগে। আমরা ছাত্রদেরকে বলি, তোরা তো পরীক্ষা দিস বছরে 3 বার, আর আমরা পরীক্ষা দেই প্রতি ঘন্টা, প্রতি ক্লাসে। ওই ছাত্ররা আমাদের পরীক্ষা নেয়, ওরা কিতাব দেখা এরপরে এসে বসে, আর আমরা ওদেরকে পড়াই। তো পড়াইতে সময় আমরা পরীক্ষা দেই, কোনো ডাইন বাম করা যায় না, উল্টা পাল্টা করা যায় না। এজন্য দেখেন, প্রত্যেক প্রতিষ্ঠান থেকে বেদাত জন্ম নেয়। একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে বেদাত জন্ম নেয় না, যেন ওই প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠিত হয়, ওই এলাকার থেকে আল্লাহ তাআলা শিরক বেদাতকে উৎখাত করে দেয়। ওই প্রতিষ্ঠানের নাম হলো দেওবন্দি মাদ্রাসা। এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে বেশি না, মাত্র 158 বছর পূর্বে। 158 বছর পূর্বে, 1866 সালে। তো আপনাদেরকে এক আজীব কথা বলি, যে এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেন, তার নাম হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একেবারে সাদাসিধা সহজ সরল মানুষ ছিলেন। একটা সেলাই ছাড়া লুঙ্গি পরতেন সাদা, একটা সেলাই ছাড়া চাদর গায়ে দিতেন সাদা। আবেদ কে ইয়াকি সে রৌশন है यहाँ, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल। এখন তো আরমানির দরকার ছিল। ও যদি এই লাইনটা টান দিত, সবাই চিৎকার দিয়ে উঠত। আমি তো আর পারলাম না ওইরকম টান দিবার, এই জন্য কেউ চিৎকারও দিল না। আচ্ছা, দরকারও নেই, থাক, দরকার নেই। যে এটা হলো কি ইখলাসের এক বালাখানা। কেমন ভাবে বানাইলেন? কোনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু নাই। এক উস্তাদ ছিলেন, তার নাম মমলুক আলী। তার 3 জন ছাত্র। খুব খুব লক্ষ্য করে শুনলেন না, সময় খুব কম, তো অল্প সময়ের মধ্যে বেলা লম্বা কথা কইতে হইতেছে। যে 3 জন ছাত্র, একজনের নাম কাসেম নানুতুবি, একজনের নাম রশিদ আহমদ গঙ্গুহি, একজনের নাম স্যার সৈয়দ। স্যার সৈয়দ গিয়া মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয় বানাইছে। তো স্যার সৈয়দের কাছে গিয়া ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা। আজ আপনারা দেখবেন আহলে হাদিসদের টাকার কোনো অভাব নেই,
কাদিয়ানীদের টাকার কোনো অভাব নেই। যত এই ইসলামের নামে বিভিন্ন ফেরকা আছে সবগুলোর নাম নিলে তো একটু একটু ভয় লাগে, একটু ভয় লাগে। এই নিচের দিকে মোবাইল দেখতেছে ওই যে একজন, মোবাইল দেখা যাবে না, মোবাইল পকেটে, যে নাম নিতে একটু ভয় লাগে। একটা হাসির গল্প বলে ফেলাই, গাধা দৌড়ে দৌড়ে যাইতেছে, তো দৌড়ে দৌড়ে যাইতেছে আর আওয়াজ হইতেছে ফু ফু, মানে মুখ থেকে আওয়াজ বেরোইতেছে, তো মুখ থেকে আওয়াজ বেরোইতেছে আবার পিছন থেকে আওয়াজ বেরোইতেছে, দুই দিক থেকে। গাধারে জিজ্ঞেস করে এরকম ভুবু করো কেন? এলাকাবাসীরে ভয় দেখাইতেছে। তো পিছনে আওয়াজ কেন? নিজেও একটু ভয় পেতেছি। তা আমি একটু ভয় পাই, এজন্য সবার নাম নিতেছি না। ভয় আসলে পাই না, হেকমতের কারণে নাম নিতেছি না। যত ফেরকা আছে এদের টাকার কোনো অভাব নেই, সমানে টাকা। ওই মধুপুরের জঙ্গলের মধ্যে মসজিদ বানাইতেছে, টাকার কোনো অভাব নেই। 8 পেপারে বই বিতরণ করতেছে, টাকার কোনো অভাব নেই। কিন্তু আমরা এই প্রতিষ্ঠান করতে যাই বলে আমাদের বুখারী শরীফের একটা সেট লাগবে, দাওরা হাদিসের একটা সেট দেন, জান্নাত পাবেন। আমরা বলি 1 বস্তা চাউল দেন, জান্নাত পাবেন। আমরা বলি মসজিদ নির্মাণ করব, এখানে একটু রড দেন, জান্নাত পাবেন। আমরা বলি যে এখানে একটু ইট দেন, জান্নাত পাবেন। এখানে কিছু টাকা দেন, জান্নাত পাবেন। এই যে আমরা চাই, আমরা কেন চাই, ওদের চাওয়া কেন লাগে না, তার কারণ বলতেছি। ওই যে ওনার 3 জন ছাত্র, উস্তাদুল কুল মাওলানা মমলুক আলী রহমতুল্লাহ আলাইহির, আমার যে কথাগুলো এখন আমি বলতেছি, অনুরোধ করতেছি কথাগুলো একটু কলবের মধ্যে গাইতে রাখবেন, মনে রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগবে। ওই স্যার সৈয়দ যখন মুসলিম আলীগড় বানাইছে, টাকার বস্তা নিয়ে খ্রিস্টানরা এসে উপস্থিত হয়ে গেছে। বড় বড় বিল্ডিং। শিক্ষকদের বেতন কত? বর্তমান যুগ হিসেবে এক একজনের বেতন কয়েক লক্ষ টাকা করে। আর ওই সময় কাসেম নানুতুবি দেওবন্দে গেছেন, তো দেওবন্দে গিয়া উনি একটা মানে মাদ্রাসা শুরু করছেন। মাদ্রাসা কি? আসমান 7 জমিন বিছানা। জোরে কন্যা আল্লাহু আকবার। আসমান 7 জমিন বিছানা। উস্তাদ একজন মোল্লা মাহমুদ, ছাত্র একজন মাহমুদ। বয়ান করতেছি, আমার নামও মাহমুদ, বলেন না আল্লাহু আকবার। উস্তাদ একজন, তার নাম মোল্লা মাহমুদ, ছাত্র একজন, তার নাম মাহমুদ হাসান। বয়ান করতেছি এখন আমি, আমার নামও মাহমুদ। ওনাদের সঙ্গে মিলে গেছে। আল্লাহ যেন হাসরের ময়দানে ওনাদের সঙ্গে মিলিয়ে দেন, একসাথে আমাদের সবাইকে মিলিয়ে দেন। সবাই বলি আমি। তো এই যে মাদ্রাসা শুরু করছেন, এখন অবস্থা কি? ওনার বেতন ঠিক করছে 6 টাকা। কাসেম নানুতুবির বেতন 6 টাকা। স্যার সৈয়দ চিঠি লেখছে। কি চিঠি? যে দোস্ত, ও আচ্ছা, এখন মানুষের নড়তে কওয়াটা মুশকিল, যেভাবে যে আছে থাক। যারা আছেন একটু কায়দা করে ঘুরে আসে, সব মানুষের না নাড়াইয়ে আপনারা একটু কষ্ট করেন। তো বলতেছিলাম, এবার কাসেম নানুতুবির কাছে চিঠি লেখছে স্যার সৈয়দ। বন্ধু তো, একই ক্লাসের ছাত্র, এক উস্তাদের ছাত্র। যে কাসেম, শুনলাম দোস্ত তোমার বেতন 6 টাকা, আমার এখানে আসো, তোমার বেতন দিব 300 টাকা, ইন্ডিয়ান টাকা 300 টাকা। তো উনি চিঠির উত্তরে লিখলেন, দোস্ত আমি 6 টাকা পাই, 2.5 টাকা দিয়ে আমার মাসের খরচ চলে যায়, আর বাকি 3.5 টাকা পুরা মাস ঘুরে ঘুরে আমি মানুষকে দান করি। এই 300 টাকা এত কষ্ট করে কোথায় কোথায় নিয়ে ঘুরবো, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি এখানেই থাকি। কিন্তু ছাত্র তো একজন, কিন্তু একজনের এত ঘিরান, উস্তাদ তো একজন, তার এত ঘিরান, যে ঘিরান চতুর্দিকে ছড়াইতেছে। ছাত্র আসতেছে, মাই একেলা চল রাহা থা জানবে মঞ্জিল মগর, मैं अकेला चल रहा था जानबे मंजिल मगर राह रो मिलता रहा काफिला बनता चला। চলছিলাম একা একা, সাথে কেউ ছিল না। একটু সামনে যাই 1 জন মিলে, আর একটু সামনে যাই 2 জন মিলে, আর একটু সামনে যাই 5 জন মিলে। এখন দেখি বিশাল মিছিল, এখন বিশাল মিছিল হয়ে গেছে, পুরো চত্বর ভরে গেছে। এখন মনে মনে বলেন, বৃষ্টি হইলে ওরা ভিজবে, রোদ হইলে আগুন,
জ্বলবে। কি করা যায়? বলে একটা বিল্ডিং করার দরকার। বিল্ডিং কেমনে করব? ইহুদি খ্রিস্টান তো আসে না, ইহুদি খ্রিস্টান তো আসে না, টাকা নিয়ে কেউ আসে না, ইহুদি খ্রিস্টানদের গোলাম যারা ওরাও আসে না। যাব কোথায়? যাওয়ার জায়গা তো আছে একটা, কোথায়? গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়া, মালিক তুমি ব্যবস্থা করে দাও। খানায় কাবার সামনে গিয়ে দুই হাত পাইতে বলে, মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, मेरे सर हो तेरे दर हो, मेरे दिल हो तेरे घर हो, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तुलानी। ओ मालिक তোমার দরবারে আসছি, ব্যবস্থা করে দাও। রাতের বেলায় ভিক্ষা চায়, দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে। এই জন্য আলেমদের বৈশিষ্ট্য মনে রাখবেন, রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলার রাহেব মালিকের কদমে গিড়গিড়াইয়া কানবে, দিনের বেলায় মানুষের কাছে যাবে, হাত পাতবে। রিয়াজুল করিম অমুক অফিসে যায়, তমুক ফ্যাক্টরিতে যায়, তমুকের বাড়িতে যায়, অমুকের দোকানে যায়, কিছু দেন। এটা আমাদের বুজুর্গদের সুন্নত। হযরত কাসেম নানুতুবি গিয়ে হাত পাতছেন, দাও। একজন দিছে 3 টাকা, আর একজনের কাছে হাত পাচ্ছেন, তিনি দিছেন 6 টাকা, আর একজনের কাছে হাত পাচ্ছেন, উনি দিছেন 12 টাকা। এই করে করে হয়েছে 300 টাকা। ওই 300 টাকা নিয়ে মিটিং করছেন, আগামীকাল ভবন নির্মাণ করবেন। ভবন নির্মাণের জন্য ভিত্তি রাখবেন, ইট গাড়বেন। হায় রে তামাশা, হায় রে তামাশা। এইবার কি হয়? খুব কষ্ট হয় পাগড়ি বাঁধতে হয়। তো এবার তামাশা কি হয়? এবার তামাশা হয়, সকালবেলা ভিত্তি রাখবেন, ফজরের নামাজ পড়তে গেছেন, মোহতামিম সাহেবের নাম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই বলতেছেন, ও হুজুর, হুজুর কি বিল্ডিংয়ের নকশা আঁকা হয়ে গেছে? নকশা আঁকা হয়েছে মানে? চলেন গিয়ে দেখি। এবার গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। বলে লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে নবীজি আসছেন। রব্বুল আলামিন বলেন, স্যার সৈয়দের কাছে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে যায়, আমার নবীর মিশন, তার দাঁত ভাঙ্গা দিনের মিশন, তার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকা মিশন। ওই মিশন জিন্দার জন্য যারা নেমে যায়, ওদের কাছে টাকা পয়সা পাঠাই না, আমি আমার দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া দিই। এবার গিয়ে দিয়ে লাঠির দাগ, লাঠির দাগ। কিসের লাঠির দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, তিনি নকশা এঁকে দিয়ে গেছেন। এই জন্য তারানায়ে দারুল উলুমের একটা লাইন আছে, খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदादिहा। নবীজি নকশা এঁকে দিয়ে গেছেন। এখন আপনারা বলেন, নবীজি যেই বিল্ডিং এর নকশা আঁকেন, যেই মাদ্রাসার নকশা আঁকেন, তাদের কি আর কোনো ভালো বিল্ডিং এর দরকার আছে নাকি? বলেন বলেন, দরকার আছে নাকি? আমাদের সাথে নবীজি, কথা তো লম্বা হয়ে যাবে, কেমনে কি করব। নবীজি ফাতে মক্কার পরে হুনাইনের যুদ্ধ করছেন, হুনাইনের যুদ্ধের পরে আওতাসের যুদ্ধ করছেন, আওতাসের যুদ্ধের পরে যে রানায় বৈশে বৈশে গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল বন্টন করতে গিয়া নতুন মুসলমান কাউকে কাউকে দিছেন 200 বকরি, কাউকে দিছেন 400 বকরি, এরকম করে বন্টন করছেন। তো ইয়াং সাহাবি যারা, তারা কয় ওদের রক্ত এখনো আমাদের তরবারির থেকে টপটপ হইয়ে পড়ে, ওদেরকে দেয়, আমাদেরকে দেয় না। এই নবীজি বলছে। এই আওয়াজ নবীজির কানে গেছে। নবীজি একটা তাবু টাঙ্গাইছেন, ওই তাবু টাঙ্গাইয়ে আনসারদেরকে জমা করছেন। বললেন, আনসাররা তোরা এই কথা বলছিস নি? তোরা কি এই কথা বলছিস? তা আনসারদের মুরব্বীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা বলিনি, ওই ইয়াং যারা অবুঝ ওরা বলছে। নবীজি বললেন, এই শোন শোন শোন, একটা কথা বলি। কি? তোরা কি এটা পছন্দ করিস না? ওরা যাবে উট বকরি নিয়া, তোরা যাবি আমারে নিয়া। ওরা যাবে উট বকরি নিয়া, তোরা যাবি আমারে নিয়া। সাহাবীরা কয়, কদরাতিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা খুশি হয়ে গেলাম, আমরা আপনারে নিয়ে যাব। কওমি মাদ্রাসার সম্পদ
কি সম্পদ? সম্পদ এইটাই, সবাই টাকা পয়সা নিয়ে যাবে, গদিতে বসবে, লাফালাফি করবে, ফালাফালি করবে, মার্সিডিজে ঘুরবে, বড় বড় পজিশনে যাবে। আর কওমি মাদ্রাসা তারা কয় আমরা নবীজিরে নিয়ে থাকবো। বলে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যখন বলে রওজা পাক থেকে নূরের তাজাল্লি এসে ওখানে পড়ে। জোরে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, নূরের তাজাল্লি ওখানে এসে পড়ে। এই জন্য এই কওমি মাদ্রাসা ওখানে হয়। আল্লাহ আল্লাহ কেমনে? উপরে আসমান, সাত জমিন, বিছানা, নকশা এঁকে দিয়ে যান নবীজি। আর এখন অবস্থা কি? মোনারিয়াদের এখানে আসলাম, কয় যে হুজুর 6 নম্বরটা জবাই হয়েছে, 7 নম্বরটা আগামীকাল। গরু 6টা জবাই হয়েছে, 7 নম্বরটা আগামীকালকের জন্য রেখে দিছে না। তো আল্লাহ তাআলা কি করে? পাঠায়, কয়েকদিন কুরবানি দেওয়া লাগে। দেওবন্দে মহিষ লাইন দিয়ে থাকে, কিন্তু ওই সময় কাসেম নানুতুবির একটা সাদা সিধা চাদর, সাদা সিধা লুঙ্গি। এই একটা মজার গল্প মনে পড়ে গেল। উনি রাস্তা দিয়ে যাইতেছেন, এক লোক আখ তো চেনেন আপনারা, গ্যান্ডারি, এই গ্যান্ডারি মাথায় নিয়ে যাইতেছে। তো গ্যান্ডারি রাইখা বিশ্রাম নিতেছে। তো কাসেম নানুতুবি ওই পাশ দিয়ে হাইটে যায়, দেখতে তো কামলার মতো দেখা যায়। ডাক দিছে, এ মৌলবি এধার আজা, এ মৌলবি এদিকে আয়। ঠিক আছে, ये गन्ना मेरे सर पे रख दे, ये गंडारी আমার মাথায় उठे दाओ। तो उन्हीं बोलें, बुढ़ा तुझे तो तकलीफ होगी ना, तो मैं सर पे लेके पहुंचा दो, तू कहाँ जाएगा? कह ले ले, बहुत अच्छी बात। कहे আপনার তো নিতে কষ্ট হবে, আমি মাথায় করে আপনারে পৌঁছে দিই। কত তো অনেক ভালো। কাসেম নানুতুবি গেন্ডারি মাথায় নিছেন, মাথায় নিয়ে বুড়ার সঙ্গে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করতেছেন, কোথায় যাবেন? কয় দেওবন্দ যাব। কি জন্য? বড্ডা মৌলবি কো হাদিয়া দোঙ্গা, বড় মৌলবীরে হাদিয়া দিব। বড় মৌলবী কে? সবাই জানে কাসেম नानुतुबी बड्डा मौलवी। कब बड्डा मौलवी को हदिया दोगा और वो इसके रस से खीर पका के खाएगा। এই গ্যান্ডারির রস দিয়ে সে ক্ষীর পাকাইয়ে খাবে। ওই বড় মৌলবীরে দেওয়ার জন্য যাইতেছি। মেরে মোহতারাম ভাইও, ওই গল্প করতে করতে একেবারে দেওবন্দের কাছে গিয়ে উনি বললেন, ले तेरे गन्ना ले ले, बड्डा मौलवी को जाके दे दे, নে তোর গ্যান্ডারি নিয়ে নে, বড় মৌলবীরে যেয়ে দে। ও গ্যান্ডারি মাথায় নিয়ে বুড়া মাদ্রাসার ভিতরে ঢুকে জিজ্ঞেস করে, बड्डा मौलवी कहाँ है? तो मस्जिद छत्ता के कमरा है, हुजरा है, उसमें है। छत्ता मस्जिदेर हुजरार मध्य आसे। গিয়ে ছাত্তা মসজিদের হুজরায় গিয়ে দেখে তার গ্যান্ডারি যে মাথায় করে আইনে দিছে এই সে। আচ্ছা, এখন বলতেছে কি, আচ্ছা তু কাসেম বনা বেটা है ना, तू बड्डा मौलवी बना बैठा है, मैं गन्ना तुझे नहीं दूंगा, मैं तो बड्डा मौलवी को दूंगा। আমি তো তোমারে দিব না, আমি তো বড় মৌলবী কাসেম রে দিব। আচ্ছা ভাই, তু কাসেম को जाके दे दे। বাইরে গিয়ে জিজ্ঞেস করছে যে बड्डा मौलवी कहाँ है? को वही तो है। এখন গিয়ে কয়, मुझे माफ कर दो, मैंने तुझे पहचाना नहीं, আমারে মাফ করে দেন, আমি আপনারে চিনতে পারি নাই। এ হলো কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কে? এই জন্য ওই লাইনটা পড়ছিলাম, आबिद के यकी से रोशन है यहाँ, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल। इखलासेर एमन ताजमहल কোথায় দেখবেন, কোথায় পাবেন? আল্লাহ আল্লাহ, কেমন মানুষ, কেমন মানুষ। মানুষটার কথা না কইতে গেলে আমার বড় মজা লাগে। আপনাদের লাগে কি লাগে না আমি জানি না, কিন্তু আমার বড় মজা লাগে। আমার কাছে মনে হয় ওনার কবরে খবর পৌঁছবে, হাসরের ময়দানে ওনার সঙ্গে দেখা হবে। উনি বলবেন, আচ্ছা তুই আমার কথা এমন করে বলছিলি, আমার জন্য এতটুকুই যথেষ্ট। আমার ওয়াজে কেউ তাকবীর দেখ আর না দেখ, ওর আমার কোনো পরোয়া নাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কেমন মানুষ আল্লাহ। উনি রাস্তায় মানে রেল স্টেশনে গিয়ে দাঁড়াই থাকতেন, দেখতেন মাদ্রাসায় পড়তে আসতেছে কারা। তলেবে ইলমের চেহারা দেখলেই চেনা যায়, কারণ যে এলেম হাসিল করার জন্য বের হয়
তার চেহারার মধ্যে দিলের মধ্যে আল্লাহ নূর দান করে দেয়, নূর দান করে দেয়, দেখলে চেনা যায়। ওই চোখ থাকা লাগে। ওই মানুষকে চিনতে হলে চোখের মতো চোখ থাকা চাই, ওই রকম দিলের মতো দিল থাকা চাই। উনি স্টেশনে দাঁড়াই থাকতেন, যখন দেখতেন কেউ মাদ্রাসায় পড়তে আসতেছে তুমি কাছে গিয়ে বলতেন, ভাই তুমি দেওবন্দ পড়নে আয়ে হো, তুমি দেওবন্দে পড়তে আসছো নাকি? জি হজরত। तुम्हारा ये माल लेने के लिए कुली की जरूरत नहीं है, তোমার কি এই মাল নেওয়ার জন্য কামলার দরকার আছে না? কাহা? কথা আমার মাথায় দাও, আমার মাথায় দাও। নিজের মাথায় করে নিয়ে আসতেন, আইনা মাদ্রাসায় পৌঁছিয়ে দিতেন। ওই ছাত্র তো চেনে না, সব ঘাট পার হইয়া অফিসে গিয়ে দেখতেন বড় আসনে উনি বসা, ছাত্র লজ্জায় জিব্বায় কামড় দিত। উনি বলতেন কোई बात नहीं, मेरे नबी का मेहमान है, तुम मेरे नबी का मेहमान हो, मैंने तुम्हारी कुछ खिदमत की तो कोई बात नहीं। এমন ইখলাসের উপরে বুনিয়াদ এই মাদ্রাসার। এজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 158 বছর, 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর জামে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1150 বছর প্রায়। জামে আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা লক্ষাধিক। দারুল উলুম দেওবন্দের ছাত্র সংখ্যা আমি যখন পড়ি তখন 3500, আর এখন কত হবে? তখন 88 সাল, এখন হয়তো 7-8 হাজার। কিন্তু জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও পৃথিবীতে নাই, কিন্তু দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে 50,000-এর উপরে আছে, 50,000-এর উপরে আছে। এই প্রতিষ্ঠানের কাম কি? মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজত করা। এই হিফাজতের জিম্মাদারি নিয়ে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়। অনেক গালাগাল দেয়, এই এলাকায়ও মওলানা রিয়াজ অনেক গালাগাল খাইছে, অনেক হুমকি ধমকির শিকার হয়েছে, কিন্তু নড়ে না, নড়ে না। কেন নড়ে না? নবীজি বলছেন, আমি আসি তোদের অপেক্ষায়, আমি তোদেরকে শরাবান তাহুরা পান করাবো, আমি তোদেরকে শরাবান তাহুরা পান করাবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে হঠাৎ করে ওনার মুখে মুস্কি হাসি। ওনার বোন জয়নাব বললেন, ভাইয়া এইটাও কোনো হাসির টাইম হইল? তোমার ছেলেরে জবাই করতেছে, তোমার ছেলের গলায় তীর লাগছে, আর তুমি হাসো। চোখ বন্ধ করছিলাম, চোখ বন্ধ করছি, তন্দ্রা এসে গেছে। তন্দ্রার মধ্যে দেখলাম। কি দেখলেন? তন্দ্রার মধ্যে দেখলাম নানা জান আব্বা জানকে সাথে নিয়া শরাবন তাহুরা হাতে দাঁড়াই রয়েছেন। আমারে বলছেন, হুসাইন তোর পানি বন্ধ করে দিছে, তোরে পানি খাইতে দেয় না। खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासू कहे बंदे पानी, मुकद्दर में है जा मैं कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলতেছিলেন, এ কেমন মেজবানি রে, আমার 72 জন সাথীর পানি বন্ধ করে দিছে, ওর মধ্যে উনি হাসেন। বোন জিজ্ঞাসা করে, হাসেন কেন? হাসার কারণ দেখছি তাই হাসতেছি। বলে কি কারণ দেখলেন? দেখলাম নবীজি পানি হাতে দাঁড়াইয়ে আছেন। বলতেছেন, হুসাইন তোর পানি বন্ধ করছে, খবর আমার কাছে এসে গেছে, খবর আমার কাছে আছে, আমি তোরে পানি পান করাবো। হুসাইনের মুখে হাসি এসে যায়। আলেম যারা দ্বীনের খেদমত করে, ইখলাসের সাথে খেদমত করে, তাদের উপর গালাগাল আসে, সে কিন্তু মুস্কি মুস্কি হাসে মনে মনে। রাত্রে ঘুমাইলে হয়তো কিছু দেখেও ফেলায়। কেউ তারে বলে, আরে অপেক্ষা কর, অপেক্ষা কর, একটু সহ্য কর, তোর জন্য অপেক্ষা করতেছে। এই জন্য এই মাদ্রাসা মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের মার্কাজ। হুজুরদেরকে গালাগাল দেয়, কাঠমুল্লা বলে, হুজুরদেরকে গালাগাল দেয়, সেকেলে বলে, হুজুরদেরকে গালাগাল দেয়, বলে আমাদের সামনে চলার পথের এরা বাধা, আমরা সুদি কারবার করতে চাই কিন্তু আমাদেরকে করতে দিতে চায় না, এরা আমাদের বাধা। এরা এদেরকে গালি দেয়, আর এরা রাত্রে দোয়া করে, আল্লাহ আসমানি বালা আসমানে উঠে গিয়ে নাও, জমিনি বালা জমিনে দফন করে দাও। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী পাকিস্তান থেকে যখন আসতেছিলেন, তো উনি তো মুসলমানদের জন্য চেষ্টা করতেন। তো ওই সময় ওনার শাগরেদ
সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী ওনার পায়ের উপরে পড়ে গেছেন, পড়ে কান্না শুরু করছেন, কানতে কানতে শের পড়তেছিলেন, কানতে কানতে উনি বলতেছেন, জিস চমন কে লিয়ে খুন জিগর हमने दिया है, जिस चमन के लिए खून जिगर हमने दिया है, हर शाम को उन्वान सहर हमने दिया है, फिर भी बहारों के हम सजावार नहीं है, अपनों की जुबानों में हम वफादार नहीं है। যেই বাগানের জন্য কলিজার তাজা রক্ত ঢেলে দিলাম আমরা, তোমরা জানো না আমাদের বুজুর্গরা আলেমরা মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিছেন, ময়দান লাল হয়ে গেছে। খ্রিস্টানরা কোনো ডাক্তাররে মারে নাই, কোনো অ্যাডভোকেটরে মারে নাই, কোনো আইনজীবীরে মারে নাই, ও মেরে মোহতারম ভাইও কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে মারে নাই। মারছে কারে? কোরআন শরীফ পড়াইছে। ভাঙছে কি? কোনো স্কুল ভাঙে নাই, মাদ্রাসা ভাঙছে। মারছে কাদেরকে? আলেমদেরকে মারছে, হাফেজদেরকে মারছে, পীরদেরকে মারছে। কেন কেন কেন? বলে এরা থাকলে এই মুসলমানদের মাথায় টুপি থাকবে, এরা থাকলে মুসলমানরা মসজিদে যাবে, এরা থাকলে মাদ্রাসায় মসজিদে গিয়ে সিজদা করবে, মসজিদ আবাদ করবে। মসজিদ যদি আবাদ হয়, ওই মসজিদ হলো পাওয়ার হাউস, ওই মসজিদ হলো মার্কাজ। ওর মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে ভইরা রাখেন। যে মসজিদে ঢুকে যায় আল্লাহ তার সিনা নূর দিয়ে ভইরা দেয়। একজনের একটু জজবা উঠছে, একজনের না, আচ্ছা দরকার নেই, আমি বলতেছি কথাগুলো শুনতে। তো এই দিনই মাদ্রাসা, এই দেওবন্দি মাদ্রাসার কাম কি? মুসলমানদের দিন ও ইমানের হেফাজত করা। গালি কম খাইতে হয় না, আমিও খাই। কয়দিন আগে এক স্ট্যাটাস দিছি, সাক্ষাৎকার দিছি, এখন দেখি আমারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাইছে, সতর্ক হয়ে যান। আমার সতর্ক হয়ে যান। কেন? আপনার কথাবার্তা আগে মনে করতাম আপনি ভালো, এখন আপনি গুমরা হয়ে গেছেন। আমার এখন আপনি গুমরা হয়ে গেছেন কেন? মনে রাখবেন, বর্তমান জামানায় হক হক্কানিয়াতের মাপকাঠি হলো কওমি মাদ্রাসার সঙ্গে কার সম্পর্ক আছে আর কার নাই। যার সম্পর্ক আছে কওমি মাদ্রাসার সাথে, সে হকের উপরে থাকবে। কওমি মাদ্রাসা বিদ্বেষী হবে তো সে হকের থেকে ছড়ে যাবে, সে গর্তের মধ্যে পড়ে যাবে। এইটাই হলো বাস্তবতা। তার জাজ্জল্য প্রমাণ হলো নাদওয়াতুল উলামার বড় আলেম, তার এক এক বয়ান শুনলে মনে হয় যেন এলেমের জাহাজ, মৌলানা সালমান নাদবী। কিন্তু দেওবন্দির থেকে সম্পর্ক ছিন্ন করে মাতবার হয়ে গেছে, কথা বলা শুরু করছে। এখন তার কথার দ্বারা মানুষ গুমরা হইতেছে। ঠিক ওইরকমভাবে তবলিগ জামাত, এটা হেদায়েতের মার্কাজ। আমাদের মাদ্রাসার দারুল উলুম দেওবন্দের এক ছাত্র মৌলানা শাহ মোহাম্মদ ইলিয়াস, ওনার দ্বারা চালু করা কাম। কিন্তু আজ ওনার ঔরসজাত এক সন্তান, ওনার বংশের এক সন্তান ওলামাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে। তো এখন কি হয়ে গেছে? সন্ত্রাসীদের গডফাদার হয়ে গেছে। কি ব্যাপার? জিনিসটা হলো যে এই কওমি মাদ্রাসা, এটা এই জন্য শুরুতে বলছিলাম, এটা স্থায়ী মার্কাজ, সবচেয়ে নির্ভরযোগ্য মার্কাজ, সবচেয়ে এটা আস্থার মার্কাজ কওমি মাদ্রাসা। আল্লাহ এমন একটা মাদ্রাসা এখানে করে দিছে, এজন্য খুশি না বেদা? আচ্ছা, এখন মাদ্রাসার ছাত্র এখন যেন কত? 2টা বেলা 1,500। আরে ছাত্রী বা খালি ছাত্র 900 ছাত্রের জন্য এই যে মসজিদ, এর মধ্যে কি আটবেন? দেখছেন তো আপনারা, এটা বড় মসজিদ করা লাগে না? হ্যাঁ, তো সে বড় মসজিদ করা লাগলে কারা করবে? আপনারা করবেন? করবেন আপনারা ইনশাল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়া, কোনো ভনিতা ছাড়া সোজা কথা বলতেছি। এইটাই মসজিদের সাথেই হয়তো জমি ক্রয় হচ্ছে 10,000 স্কোয়ার ফিটের একটা, 10-12 হাজার স্কোয়ার ফিটের একটা মসজিদ করা হবে। 5% জমি ওখানে নতুন করে কেনা হবে। তো এখন আল্লাহর খাজানায় কোনো অভাব নেই। এখানে আমরা উপস্থিত যারা আছি, এরা যদি সবাই এখনই নগদ কিছু কিছু দিব,
ওটা হলো না। এখন নগদ কিছু কিছু দিব। আর আল্লাহর কোনো বান্দা যদি পারেন যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদ নির্মাণের জন্য